আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে যে আলোচনা শুরু করছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা অনুপাতের রূপান্তর নিয়ে আলোচনা করব। অনুপাতের রূপান্তর নবম দশম শ্রেণীর মধ্যে 6 প্রকারের আছে, আমরা তারই আলোচনা করব। তো এখানে অনুপাতের রাশিগুলো ধনাত্মক সংখ্যা হবে। এখানে অনুপাতের রাশিগুলো ধনাত্মক সংখ্যা হবে। তো এক নাম্বার সেটা হলো ইনভার্টেন্ডু। ইনভার a is to b, c is to d হলে অর্থাৎ a by b c by d হলে আমরা লিখতে পারি b by a d by c। আমরা এটা লিখতে পারি b by a d by c। আমরা লিখতে পারি এটা হলো, এটাকে আমরা বলে যে ব্যস্তকরণ। এটা হলো ব্যস্তকরণ, ইংরেজিতে বলে ইনভার্টেন্ডু। এটা হলো এক নম্বর। দুই নাম্বারটা হলো a is to b equal to c is to d হলে অর্থাৎ a by b c by d হলে আমরা লিখতে পারি যে এই কোণাকুণিটা পরিবর্তন, এই কোণা অথবা এই কোণা চেঞ্জ, অর্থাৎ এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ, অথবা সি এর জায়গায় বি, বি এর জায়গায় সি। এটাকে বলা হয় একান্তরকরণ। তো আমি এখানে সি আনলাম আর এখানে বি বাই ডি লিখলাম। এটা হলো একান্তরকরণ। এটাকে বলা হয় অল্টারনেন্ডু। এবার আসি আমরা তিন নাম্বারটা হলো যোজন। ওইটা এরকম যে a by b, b by মানে c by d হলে আমরা লিখতে পারি যে a c plus d divided d। আমরা এটা লিখতে পারি, এটাকে বলা হয় যোজন। এটাকে বলা হয় যোজন। এই তিন নাম্বারটা হলো কম্পোনেন্ডু, ইংরেজিতে বলে কম্পোনেন্ট। এই যোজন হলো কম্পোনেন্ডু। আমি আবার দেখতেছি যে a by b c by d হলে এখানে হলো a plus b মানে a মানে লব যোগ হর। মানে ঘটনাটা এরকম ঘটলো যে লব বাই হর ইকুয়াল টু লব বাই হর। ফলাফল কি, যে আমরা এটা এরকম লিখতে পারি যে লব যোগ হর, লব না, নিচে শুধুমাত্র হর, ডান পাশে একই, ডান পাশে হবে ওই একই, লব যোগ হর ডিভাইডেড হর। তাহলে এই তিন নাম্বারটা হলো যোজন হইলে লবের সাথে হর যোগ হয়, ডান পাশেও বাম পাশেও। কিন্তু হরের সাথে আর কিছু হয় না, হর যা থাকে তাই থাকে, হর যা ছিল তাই থাকে। এটাকে বলা হয় যোজন বা কম্পোনেন্ডু। চার নাম্বারটি হলো যে a is to b c is to d হলে অর্থাৎ a by b c
সি বাই ডি হলে আমরা লিখতে পারি যে a মাইনাস বি ডিভাইডেড বি ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড ডি। এটাকে বলা হয় বিয়োজন। বিয়োজন বিয়োজন বিয়োজন। আর বিয়োজনের বেলায় ঘটনাটা ঘটে এরকম যে লব বিয়োগ হর, নিচে হর যা আছে তাই, ডান পাশে একই, লব বিয়োগ হর, লব বিয়োগ হর, লব বিয়োগ হর, ডান পাশে একই অবস্থা। তাহলে বিয়োজন কি? আমাদের লব থেকে হর বিয়োগ হবে, কিন্তু হর যা আছে তাই থাকবে এটা, এবং ডান পাশে একই অবস্থা, ডান পাশে বাম পাশে একই, লব বিয়োগ হর ডিভাইডেড হর, এইভাবে হবে। তো এটা হলো 4 নাম্বার। 5 নাম্বারে কি আছে? 5 নাম্বার হলো যদি সি টু ডি হলে আমরা লিখতে পারি যে অর্থাৎ কি, যে যদি এরকম হয় এ বাই বি সি বাই ডি হলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এ মাইনাস বি, ডান পাশে এটা লিখতে পারি, ডান পাশে একই সি প্লাস ডি, নিচে সি মাইনাস ডি, সি মাইনাস ডি। তো এটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন প্রক্রিয়াটা একসাথে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন প্রক্রিয়া একসাথে। এটা হলো যোজন বিয়োজন বিক্রিয়া একসাথে, অর্থাৎ লব যোগ হর, লব বিয়োগ হর, ডান পাশে লব যোগ হর, লব বিয়োগ হর, এটা ডান পাশ, ডান পক্ষ বাম পক্ষ প্রক্রিয়াটা একই। কি হয়েছে এখানে? বি অর্থাৎ a প্লাস বি ডিভাইডেড a মাইনাস বি, সি ডান পাশে আছিল সি বাই ডি, তাহলে সি প্লাস ডি ডিভাইডেড সি মাইনাস ডি। এটা হলো 5 নাম্বার রূপান্তর, অনুপাতের রূপান্তর। তো আমরা এখানে 5টি রূপান্তর পেলাম, আরেকটি আছে সেটি দেখাচ্ছি। 6 নম্বর রূপান্তরটি হলো যে 6 নম্বর রূপান্তরটি হলো a বাই বি সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ, তারপর জি এইচ এত হলে প্রত্যেকটি অনুপাত সমান হবে, প্রত্যেকটি অনুপাত সমান হবে a প্লাস সি প্লাস ই প্লাস জি, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। প্রত্যেকটি অনুপাত হবে এত, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত বলতে এখানে যে অনুপাতটা আছে, এখানে যে অনুপাতটা আছে, এখানে যে অনুপাত আছে, এখানে যে অনুপাতটা আছে, এ কে বি দিয়ে ভাগ করলে আমরা একটা অনুপাত পাই, তাতে কোনো সন্দেহ নাই। এখন a বাই বি এর মান হবে এটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। আবার সি বাই ডি একটা দেখাই, আর যে অর্থাৎ কি a বাই বি অর্থাৎ a বাই বি সমান হবে a প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এটা রূপান্তরটা মানে 6 নম্বর রূপান্তর। এনকার প্রত্যেকটা অনুপাত সমান এরকম হবে। আমি একটা দেখাইলাম যে a বাই বি সমান এত হবে। শুধু তাই না, এরকম c বাই d ও এটা হবে, e বাই f সমান এটা হবে, g বাই a সমানও এটাই হবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো
1 থেকে 5 পর্যন্ত আমি কোনোটাই প্রমাণ করিনি, 6 নাম্বারটা একটু প্রমাণ করে দেখাচ্ছি যে প্রমাণ মনে করি a by b equal to c by d equal to e by f equal to g by h equal to k। আমরা এখানে প্রত্যেকটা অনুপাত সমান তার সমান k, a by b সমান k, c by d সমান k, e by f সমান k, g by h সমান k। প্রত্যেকটা অনুপাত সমান আমি k ধরে নিয়েছি। এখন k এর মানটা বের করতে পারলেই আমার প্রমাণ হয়ে যাবে। তো k এর মানটা বের করার জন্য প্রথমে আমি a by b সমান লিখি, a by b সমান k, বা কত লিখতে পারি যে a সমান bk, a সমান bk। তো অনুরূপ ভাবে আমরা লিখতে পারি অনুরূপ ভাবে c সমান dk, তারপরে e সমান fk এবং g সমান h কে আমরা লিখতে পারি। এখন a এর মান, c এর মান, e এর মান এবং g এর মানটা আমরা এটাতে বসাই দিই। তাহলে আমরা লিখি প্রথমে যে এখন a plus c plus e plus g divided b plus d plus f plus h। আমরা এবার মান বসাই, a এর মান কি bk, c এর মান dk, e এর মান fk প্লাস g এর মান hk ডিভাইডেড কত b প্লাস d প্লাস f প্লাস h। এখানে যদি আমি উপরে k কমন নেই, k কমন নিলে হয় b প্লাস কত d, f প্লাস h ডিভাইডেড b প্লাস d প্লাস f প্লাস h। এটা কাটা গেলে থাকে k। তাহলে k সমান আমরা পেলাম কত, এই k এর পরিবর্তে আমরা পেলাম কত, এই k এর মানটা কত পাইলাম, এটা না, এটা সমান তো পাইলাম, এটা সমান, এটাকে ক্যালকুলেশন করে আমরা k পাইলাম। তাহলে k সমান আমরা পাইলাম এই মানটা, অর্থাৎ k এর মান এটা, অর্থাৎ k এর মান এটা। তাহলে আমরা প্রমাণ করলাম যে k এর মান এটা, অর্থাৎ প্রত্যেকটি অনুপাতের মান k, কিন্তু প্রত্যেকটি অনুপাতের মান আমরা ধরছি কি k। এখানে প্রত্যেকটি অনুপাতের মান আমরা k ধরছি, তাহলে k এর মান যা পায় সেটা হলো প্রত্যেকটি অনুপাতের মান। তাহলে k এর এই k এর মান পাইলাম, এই রাশিটা k এর মান, তাহলে এই রাশিটা কি প্রত্যেকটি অনুপাতের সমান, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। কিন্তু k এর প্রত্যেকটি প্রদত্ত সমানুপাতের k হলো এটা কিন্তু সমানুপাত, এখানে প্রত্যেকটি অনুপাতের মান একটা। এবার আমি লিখতে পারি যে অতএব লিখতে পারি এত সমান কি a প্লাস c প্লাস e প্লাস g ডিভাইডেড b প্লাস d প্লাস f প্লাস h। তাহলে আমরা লিখতে পারি যে প্রতিটি অনুপাত সমান এত। প্রমাণিত হয়ে গেছে। এর মতো ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ।